হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আপুমনি এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালবেলা আমি গোলাপ ফুল নিয়ে আসলাম আর গোলাপ ফুলে চা বানিয়ে নেব এখন। আর সেমাই রান্না করে নিয়েছি। আমি এখন নাস্তাটা করে নেব। আপনারা আমার সাথে থাকুন আপুমনি এবং ভাইয়ারা। অনেক দিন পরে আজ শ্বশুরবাড়ি যাচ্ছি। ব্যস্ততার কারণে আমার যাওয়া হয় না ওইখানে। শত ব্যস্ততার মাঝেও আমাকে যেতে হচ্ছে আজকে, তাই এখন যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন আপুরা এবং ভাইয়ারা। ইচ্ছে থাকলেও সব ভিডিও সব জায়গায় করা যায় না। আপনারা কষ্ট করে আজকে আমার ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি ভিডিওটা তেমন বেশি করতে পারি না, কারণ পরিবার থেকে তো আর ওটা মেনে নিচ্ছে না আমার ইউটিউবিং। আর শ্বশুরবাড়িতে এখন এসে পৌঁছে গেলাম, কিন্তু এখানে আর ক্যামেরা অন করতে পারলাম না, কারণ সবার সামনে তো আর ক্যামেরা অন করা যায় না। যেহেতু বুঝতে পারছেন গ্রামের বউ মেয়ে যেটাই বলেন না কেন। এখন সবাই মিলে আবার রওনা হয়ে গেলাম বউর বাড়িতে। বলতে গেলে আজকে আমার দেবরের বিয়ে বলতে ওইটা ফোনের মাধ্যমে, কারণ আমার দেবর প্রবাসে থাকে। এই তো কি কয়েকজন লোক মিলে শুধু বিয়েটা করে, বউ নিয়ে আসবে না, বউ থাকবে ওইখানে, শুধু বিয়েটা হয়ে যাবে। আর ওইটা আমার দেবরও পছন্দ করে নিয়েছে, তাই আমারও মেনে নিয়েছি। যেহেতু দেবরও পছন্দ করেছে, ওইখানে তো আমাদের কোনো কথা থাকতে পারে না, সেটা বুঝতে পারছেন। আজকাল ছেলে মেয়েরা পছন্দ করলে তো আর ওইখানে কিছু বলার থাকে না গার্ডিয়ানের। যারা এই পর্যন্ত এসেছেন আমার আপুমনি ভাইয়ারা, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, আপনাদেরকে আবারও স্মরণ করে দিতেছি, কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। সবার খাওয়া দাওয়া শেষ বলতে, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিতেছি। আর ক্যামেরা তো অন করি নাই, শুধু একটু খাওয়া দাওয়া যে করতেছি সেটাই শ্যুট করে নিলাম। এটা মেয়ের বাড়ি আর মেয়ের বাবার ঘর ওইটা। আমি শুধু একটু ক্যামেরায় বন্দি করে নিলাম এটি। এটা হচ্ছে মেয়ের চাচার ঘর, আর এখানে মেয়েকে রাখা হয়েছে। এখানে যেহেতু মেয়ের দাদু থাকে, তাই এখানেই রাখা হয়েছে। এই তো এটা আমাদের নতুন বউ। সবাই দোয়া করবেন আমার জায়ের জন্য, আর সবাই কিন্তু বলে যাবেন মাশাল্লাহ। যাই হোক, সবাই মাশাল্লাহ বলে যাবেন। বর্তমানে এই মুহূর্তে আমরা 3 জা হয়ে গেলাম। দেখতে পাইছেন আমরা 3 জা আছি। এখন বিয়ে পড়ানো হবে, মোবাইলে বিয়ে পড়া হচ্ছে। আর মেয়েকে বাড়িতে, শ্বশুর বাড়িতে নেওয়া হবে না, এখানে রেখে দিয়ে যাবে। মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেবের বড় মেয়ে মুসাম্মদ ফারজানাকে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া সমস্ত সাক্ষীর উপস্থিতিতে আপনার নিকট ইজিন পেশ করা হলো। রাজি থাকলে বলুন কবুল। বলুন কবুল। নিমবাড়ি নিবাসী পিতা মোহাম্মদ মঞ্জু মিয়ার দ্বিতীয় ছেলে মোহাম্মদ দুলাল মিয়ার সঙ্গে মোহাম্মদ মুখলিসুর রহমান এর বড় মেয়ের সঙ্গে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া মুসাম্মদ ফারজানার কাছে ইজিন পেশ করা হলো। রাজি থাকলে বলুন কবুল।
আর বিয়ের কাজ শেষ হয়ে গেছে, আমি আর একটু থাকতে পারলাম না, কারণ আমাকে বাসায় ফিরে যেতে হবে। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু শীতের দিন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।